একটা শহরের কাছে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে একটা ডাকাত গাব্বার থাকতো। ও নিজের স্ত্রী বাসন্তীর সাথে থাকতো। ও স্ত্রীর কাছে একটা নেউলে পিন্টু ছিল। বাসন্তী ওই নেউলেটাকে নিজের ছেলের মতন ভালোবাসতো। বাসন্তী অনেক লোভী বউ ছিল। ওর শুধু টাকার সাথেই মতলব ছিল। ও সেই টাকা দিয়ে যন্ত্রমন্ত্র করতো যাতে ওই নেউলাটা মানুষে পরিণত হয়ে যায়। ও নিজের স্বামীকে রোজ বলতো যে, শোনো না, আজ তুমি একটু বেশি মাল লুট করে এনো। শোনো বাসন্তী, আমি জানি তুমি এই টাকাগুলোর কি করো। এই বেকার নেউলেকে মানুষ বানানোর চেষ্টা করেই যাচ্ছ, যেটা কোনোদিনই সম্ভব নয়। তাও এতগুলো টাকা জমা করা ছাড়া ফালতু ফালতু এইগুলোর তন্ত্রমন্ত্র করে যাচ্ছ। কি তুমি আমার ছেলেকে বেকার নেউলে বললে? তোমার লজ্জা করলো না নিজের ছেলেকে এমন খারাপ বলতে? ব্যাস, আমি হাঁপিয়ে গেছি তোমাদের এই নাটকগুলো দেখতে দেখতে। আর গাব্বার ওখান থেকে চলে যায়। আর বাসন্তী প্রতিশোধের আগুনে পুড়তে থাকে। একবার আমার নেউলেটাকে মানুষ হয়ে যেতে দাও, তারপর দেখাবো এই গাব্বারকে। পরের দিন যখন গাব্বার গ্রামের লোকেদের লুট করতে যায়, তখন বাসন্তী বলে, আচ্ছা শোনো, তুমি আজ যে গ্রামটাকে লুট করতে যাচ্ছ, ওখানে আমার ছেলে পিন্টুকেও নিয়ে যাও। তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? একটা নেউলে চুরি চামারি কি করে করতে পারে? আমি একে নিয়ে যাব না। আরে তাতে কি হয়েছে? যদিও এখন লুটমার না করতে পারে, এখন নিজের সাথে নিয়ে চলো। হয়তো এ তোমাকে দেখে দেখে শিখে যাবে কেমন করে লুটমার করে। আর যখন আমার ছেলে মানুষ হয়ে যাবে, ও ভালো করে লুটমার করতে পারবে। তখনই গাব্বার রেগে যায় আর বন্দুক বার করে। বসন্তী, এই নেউলেটাকে আমার সামনে থেকে সরিয়ে দে, না হলে আমার হাতে অনেক বড় অঘটন ঘটে যাবে। এইটা তুমি কি করছো? নিজের ছেলেকে কোন বাবা নিজের হাতে মেরে ফেলে? এত নিষ্ঠুর তুমি কবে থেকে হয়ে গেলে? বসন্তী, তুই চুপ করে যা। আর যদি কিছু বলেছিস না। তাহলে কি গব্বর, কি করে নেবে তুমি? আমাকে মারবে? বলো, আমাকে মারবে কি? গাব্বার অনেক রেগে যায় আর রাগের মাথায় ওর হাত থেকে ভুল করে বাসন্তীর উপরে গুলি চলে যায় আর বাসন্তী মরে যায়। তখনই ওইখানে ওই নেউলেটা চলে আসে আর গাব্বারকে কামড়ানোর চেষ্টা করে। চল ভাগ, ফালতু নেউলে, চলে যা এখান থেকে, যা যা। তারপরে ওই নেউলেটা ওখান থেকে চলে যায় আর বাড়ির বাইরে থেমে যায়। যখন গাব্বারের রাগ শান্ত হয়ে যায়, তখন ও ঘাবড়ে যায় আর ও বলে, এইটা এইটা আমি কি করে বসলাম? এখন এখন কি করব আমি? তারপর ও ভাবে কি, এখন আমি এই বাসন্তী সব বাড়ির পিছনেই পুঁতে ফেলবো। তারপর ও বাসন্তীর শবটাকে নিজের বাড়ির কাছেই পুঁতে দেয়। শবটাকে পুঁতে যখন গাব্বার বাড়ি ফিরছিল, তখন ও খুব গভীরে চিন্তা করলো। এখন আমি এই জঙ্গলে আর থাকবো না। আমি শহরে গিয়ে একটা নতুন জীবন আরম্ভ করব আর একটা ভালো লোক হয়ে যাব। এখন আমি আর এই চুরি চামারিতে ফাঁসবই না। তারপর গাব্বার সব লুট করে থাকা মাল, সোনা গয়না একটা বাক্সে বন্ধ করে বাসন্তীর শবের সাথে পুঁতে দেয় আর জঙ্গল ছেড়ে দিয়ে শহরে চলে যায়। শহরে ও একটা ভালো কাজের খোঁজ করতে শুরু করে। আর তারপর কিছুদিন পরে ও শহরে একটা কাজও পেয়ে যায়। ও একটা কাগজ বানানোর কোম্পানিতে কাজ করতে শুরু করলো। অন্যদিকে ওই নেউলেটা বাসন্তীর শবের ওপরে গিয়ে বসে পড়ে আর ওখানে বসে অনেক কাঁদতে থাকে। ওর চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছিল। তখনই বাসন্তীর আত্মা ডাইনি হয়ে ওখানে প্রকট হয়ে যায় আর নেউলেকে বলে, আরে আমার বাচ্চা পিন্টু, আমার সোনা, দেখ তোর মা কোথাও যায়নি, আমি ফেরত এসেছি। এখন আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এখন আমার আত্মা তোমার ভেতরে ঢুকে যাবে আর তারপর আমরা অনেক মাল লুট করব। আর তারপর বাসন্তীর আত্মা নেউলের ভেতরে ঢুকে পড়ে। বাসন্তীর আত্মা ডাইনি হয়ে নেউলের ভেতরে ঢুকে পড়ে। ওই নেউলটা অনেক ভয়ানক দেখতে লাগে। ওর চোখ লাল হয়ে যায় আর নখ লম্বা আর ধারালো হয়ে যায়। তারপরে ডাইনি নেউলে জঙ্গলের বাইরে এসে শহরের লোকেদের বাড়িতে গিয়ে গয়না চুরি করতে থাকে আর টাকাও চুরি করে। তারপর ডাইনি নেউলেকে জিজ্ঞেস করে, আরে পিন্টু বাবা, আমার মরার আগে তোমার বাবা গয়নার সিন্দুকটা কোথায় রাখলো? তারপর নেউলে ওইদিকে ইঙ্গিত করে দেখায় যে বাক্সটা কোথায় পুঁতে রাখা হয়েছে। আর তারপর ওখানেও একটা গয়না আর মোহরে ভরা বাক্স পেয়ে যায়। ও নেউলের শরীরের ভিতরে ঢুকে যতবার মাল চুরি করতে যায়, ওই সব মাল ওই বাক্সতে রেখে দিত। চুরি করতে যে কেউ ওকে দেখে ফেলতো, ও তাদেরকে মেরে ফেলতো।
এই চুরি চামারি ওরা 1 মাস ধরে করতে থাকলো। এক রাত ওই নেউলে ক্লান্ত হয়ে রাস্তার ধারে ফুটপাতে নিজের সাধারণ রূপ ধরে এসে বিশ্রাম করছিল। আর ডাইনি কোনো বড় বাড়িটাকে খুঁজতে চলে গেল, যাতে কেউ ওদের দেখে ভয় না পায়। তখনই ওদিক দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, ওতে একটা ছোট বাচ্চা থাকে নয়না। যখন গাড়ি ওখানে থেমে যায়, তখন নয়না গাড়ির বাইরে দেখতে থাকে। ওর নজর ওর নেউলেটার উপরে পড়ে। ও গাড়িতে বসে নিজের বাবাকে বলে, বাবা বাবা, আমাকে ওই জানোয়ারটা দাও, দেখো না বাবা। আচ্ছা, এরম কোন জানোয়ার দেখে নিলে তুমি? আমিও তো একটু দেখি। আরে না, এ তো নেউলে। এ তো ভালো নয় গো, এ তো অনেক সাংঘাতিক হয়। না বাবা, না বাবা, আমি ওইটাই চাই, আমার ওকে অনেক মিষ্টি লাগছে। মা, তুমি যদি পোষার জন্যে কোনো জানোয়ারই চাইছো, তাহলে আমরা কুকুর নিয়ে আসবো, কিন্তু এইটা না। না বাবা, ওই জানোয়ারটা ভালো, আমি ওকে বাড়ি নিয়ে গিয়ে সব শিখিয়ে দেব, ও কাউকে কামড়াবে না। এখন তোমার জেদের আগে কে জিতবে? যাও, নিয়ে আসো ওকে। থ্যাংক ইউ বাবা। আর নয়না ওই নেউলেটাকে কোলে উঠিয়ে নিয়ে আসে। নেউলেটা সব বুঝতে পারে যে ওই মেয়েটা ওকে ওর বাড়ি নিয়ে যাচ্ছে, যেখানে আরো টাকা পাওয়া যাবে, তাই ও ওকে কামড়ায় না। আরে মা, এটা কোন জানোয়ার উঠিয়ে এনেছিস? কত বাজে দেখতে। না মা, এ কত আদুরি, আমি ওকে নিজের সাথে বাড়িতে রাখবো। আর তুমি ওকে থামালে না, ওকে মানা করতে পারলে না? আরে, আমি নয়নার জেদের সামনে গলেই গেলাম। এরম ভাবেই বাচ্চারা খারাপ হয়। এরই মধ্যে নয়না ওই নেউলেটাকে নিয়ে নিজের বেডরুমে চলে যায় আর ওকে আদর করে নিজের কাছে ভালোবেসে শুইয়ে দেয়, আর নিজেও শুয়ে পড়ে। যখন সব ঘরের লোকেরা ঘুমিয়ে পড়ে, তখন নেউলে সুযোগ দেখে নয়নার পাশ থেকে বেরিয়ে গিয়ে জানলার বাইরে লাফিয়ে বাড়ির বাইরে চলে আসে। আর বসন্তীর আত্মা হয়ে থাকা ডাইনি ওই নেউলের ভেতরে ঢুকে পড়ে, আর ওরা চুরি করতে বেরিয়ে পড়ে। যেখানে নয়না ওকে নিয়ে এসেছিল, ওটা একটা নতুন শহর ছিল, আর ওই শহরে অনেক বড়লোক লোকেরা থাকতো। আরে বাহ, এখানে তো অনেক বড়লোক লোকেরা রয়েছে, এখানে তো অনেক সোনা পাওয়া যাবে। তারপর ওরা চুরি লুট করতে চলে যায়। সারাটা রাত 6টা বাড়িতে চুরি করার পর সকাল হওয়ার সময় হয়। তারপর ডাইনি নেউলের শরীর থেকে বেরিয়ে বাইরে চলে যায়, আর ওই নেউলেটা নিজের সাধারণ রূপে এসে জানলা দিয়ে নয়নার বাড়িতে ঢুকে পড়ে, আর সব চুরি করা জিনিস নয়নার বিছানার তলায় লুকিয়ে দেয়। তারপর ওই নয়নার বিছানায় এসে শুয়ে পড়ে। সকাল হওয়ার পরে যখন নয়না ঘুম থেকে ওঠে, ও নেউলেটাকে ওখানে শুয়ে থাকতে দেখে। তারপরে নয়না স্নান টান করে নেউলেটাকেও স্নান করাতে নিয়ে যায়। নেউলেকে চান করানোর পরে সে সারা দিন ওর সাথেই খেলতে থাকে। তারপর রাতে নেউলেটাকে নিজের সাথে রেখে নিজে শুয়ে পড়ে। সুযোগ বুঝে নেউলেটা আবার জানলা দিয়ে বেরিয়ে বাইরে চলে আসে, আর ডাইনি ওর ভেতরে ঢুকে পড়ে। তারপর ওরা চুরি করতে চলে যায়, আর এখানেও ওদের যদি কেউ দেখে নিত, তো ওদেরকে নিরীহভাবে মেরে দিত। এই সব 10 দিন পর্যন্ত চলল। রোজ কোনো না কোনো মৃত্যুর খবর শহরে ছড়াতে লাগলো। একবার গব্বর ওই শহরে আসে নিজের বন্ধুদের সাথে দেখা করতে। সেই দিন রাতে গব্বর নিজের সব বন্ধুদের সাথে ঘুরতে বেরোয়। গব্বর আর ওর বন্ধুরা যখন একটা রাস্তায় ঘুরছিল, ওখানে একটা ভয়ানক দেখতে নেউলে নিজের মুখে হীরের হাড় নিয়ে পালিয়ে যাচ্ছিল। সব বন্ধুরা ভয় পেয়ে যায়। গব্বরও অনেক ভয় পেয়ে যায় যে এই ভয়ানক দেখতে নেউলাটা এলো কোথার থেকে। তখনই পেছন থেকে কোনো একটা লোকের চেঁচানোর আওয়াজ আসে। তারপর গব্বর আর ওর সব বন্ধুরা ওই বাড়িতে যায় যেখান থেকে চিৎকারের আওয়াজ এসেছিল। যখন ওই সব বন্ধুরা ওখানে পৌঁছায়, তো আশ্চর্য হয়ে যায়, ওখানে একটা মহিলার হত্যা হচ্ছিল, আর একটা লোক ওই মৃতদেহর পাশে বসে কাঁদছিল। আর ওখানে শহরের কিছু লোকেরাও ওকে দেখতে এসেছিল। হে ভগবান, এইটা কি হয়ে গেল? কত নিরীহ ভাবে এনার খুন করা হয়েছে। দেখ ভাই, এনার ঘাগুলো দেখে তো এরকম মনে হচ্ছে যেন কোনো জঙ্গলি জানোয়ার এনাকে মেরেছে। হ্যাঁ ভাই, দেখে তো এরকমই মনে হচ্ছে। তারপর মৃতদেহর পাশে বসে থাকা লোকটাকে গব্বর জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি এনার কে হন? আর আপনি কিছু কি দেখেছেন যাতে এটা জানা যাবে যে এনাকে কে মেরেছে? আমি এনার স্বামী। আরে জানোয়ার ছিল না গো, অনেকই বড় আর ভয়ানক।
ভুতুরে নেউলে ছিল, ও নেউলেই ছিল। আর বাড়ি থেকে একটা হীরের হারও চুরি করে নিয়ে গেল। হ্যাঁ ভাইপো, শহরে এরকম ঘটনা আরো হয়ে যাচ্ছে। আর সবাই বলে যে কেউই মরে থাকা পাওয়া যায় তার বাড়ি থেকে সব গয়না চুরি হয়ে যায়, আর তারপরে এরম বাড়ির লোক মরে থাকতে পাওয়া যায়। এরম মনে হয় জানোয়ারই মেরেছে। গাব্বার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল আর সাথে সাথে ওই বাড়ি থেকে বেরিয়ে নেউলেটাকে খুঁজতে থাকলো। ওর পেছন পেছন ওর বন্ধুরা আর শহরের কিছু লোকেরাও খুঁজতে বেরোলো। হোক না হোক, এই সেই নেউলেটাই যার কথা আমি ভাবছি। গাব্বার খুঁজতে খুঁজতে নয়নার বাড়ির কাছে এসে পড়ে, আর ওখানে ওই নেউলের ভেতর থেকে বাসন্তী ডাইনিকে বেরিয়ে একটা সাধারণ রূপে আসতে দেখে ফেলে। আর তারপর ওই নেউলেটা ঘরের ভেতরে জানলা দিয়ে ঢুকে পড়ে। গাব্বার সবকিছু বুঝে যায়। আপনারা সবাই মন দিয়ে শুনুন, আমি সব বুঝে গেছি যে আসল ব্যাপারটা কি। ব্যাস, আপনারা সকালে এই জায়গাতেই দেখা করে নেবেন। পরের দিন সকালে যখন গাব্বার আর ওর বন্ধুরা সব শহরের লোকেরা এসে যায়, তখন গাব্বার নয়নার বাড়িতে সবাইকে নিয়ে যায়। ও নয়নার বাড়ির দরজা ধাক্কায় আর নয়নার মা দরজা খুলতে চলে আসে। নয়নার মায়ের পেছনে থাকা নয়নার কোলে ওই নেউলেটাকে গাব্বার দেখে, আর ওই নেউলেটাকে চিনে ফেলে। সাবধান, আপনার বাড়িতে একটা ভয়ানক ভুতুরে জানোয়ার আছে। ওকে শিগগিরই বাড়ি থেকে বার করুন। কি? এটা আপনি কি বলছেন? এই নেউলেটা কোনো সাধারণ নেউলে নয়। নেউলেটা যখন বুঝতে পারে যে ওর রহস্য ফাঁস হতে চলেছে, তখন ওর ডাইনির দেওয়া শক্তি দিয়ে ডাইনিকে ডাকে, আর ডাইনি ওখানে এসে যায়। আর ওখানে থাকা সব লোকেরা খুব ভয় পেয়ে যায়। আচ্ছা, তাহলে তুমি এসে গেছো। আমাকে মেরে শান্তি পাওনি যে মরার পরও এসে গেলে? তুই শহরের লোকেদের যা যা জিনিস চুরি করেছিস ওগুলো ফিরিয়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। যা, কি করে নিবি তুই? তোর শক্তি আমার শক্তির সামনে কিছুই না। তখনই গব্বর নয়নার হাত থেকে নেউলেটাকে নিজের হাতে নিয়ে নেয় আর ওর গলা টিপতে শুরু করে দেয়। যদি তুই সব মালগুলো ফিরিয়ে না দিস, আমি কিন্তু একে মেরে ফেলবো। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি আনছি। তারপর ডাইনি নয়নার বিছানা থেকে সব মাল নিয়ে আসে, আর গব্বর ওই সব মাল শহরবাসীদের দিয়ে দেয়। ব্যাস, অনেক হলো, এবার আমি তোমাদের সবাইকে মারবো। ডাইনি নিজের শক্তি দিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নয়নার মা নয়নাকে কোলে তুলে নেয়। এই ডাইনিটা কি মারার তো কোনো সমাধান হবে? আমার যতদূর মনে হচ্ছে এর সমাধান নিশ্চয়ই আছে। আপনারা এর মন ভুলিয়ে রাখুন, আমি এক্ষুনি আসছি। তারপর গব্বর কারোর গাড়ি নিয়ে ওই জঙ্গলে যায় যেখানে বাসন্তীর লাশকে পুঁতে রেখেছিল। সেখানেও দেখে যে ওর পুঁতে থাকা সিন্দুকটা বাইরে বেরিয়ে আছে, কিন্তু ওখানে লুটের জিনিসপত্র এখনো ছিল। গব্বর ওই সিন্দুকটাকে জ্বালিয়ে দেয়, আর তারপর তখনই ওই ডাইনিটা উধাও হয়ে যায়। আর পুরো শহরের লোকেরা গব্বরকে ধন্যবাদ জানায়।